প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের আজ ব্যবসায় গণিতের পঞ্চম অধ্যায় থেকে লাস্টের কয়েকটা অঙ্ক করাবো, অর্থাৎ এক্সারসাইজের শেষ ভিডিও। এরপরে ভিডিওটা হবে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলিউশন নিয়ে। তো লাস্টের আমরা যে তিনটে অঙ্ক করব 42, 43, 44। তো আমি আগে 42 করব। আগের অঙ্কের থেকে এই অঙ্কগুলো একটু ইজি। দেখেন অঙ্কটা আমি পড়ি। ফাইন্ড the condition that one roots of ax square plus bx plus c equal to 0 shall be n times of others। অর্থাৎ আমাদের বলছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই সমীকরণের একটি মূল অন্যটির n গুণের সমান। তো আমরা যদি একটি ধরি আলফা, তাহলে আরেকটা হয়ে যাবে আলফা এন। তো আমাদের কি নির্ণয় করতে বলেছে? একটা শর্ত, ফাইন্ড দ্য কন্ডিশন, শর্ত নির্ধারণ করতে বলেছে। লকডাউনে আমি আসলে মাথার চুলটা ফেলে দিয়েছি, এই জন্য ক্যাপ মাথায়। তো আমরা কি লিখবো? লেট আলফা অ্যান্ড আলফা এন, অর্থাৎ একটা আর একটা এন গুণের সমান। আলফা and alpha n are the roots of ax square plus bx plus c equal to 0। তো এই সমীকরণের, এটা তো মূলত সূত্রের এই সমীকরণ। তাহলে আমরা কি লিখবো? সলভ দ্য ইকুয়েশন। যারা আগের ভিডিওগুলো অর্থাৎ প্রথম ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো আমরা পূর্বের অঙ্কের মতো আলফা ইকুয়াল টু কি লিখবো? প্লাস মানটা, এই প্লাস মাইনাসের প্লাস মানটা আলফার মান হবে, আর আলফা এন এর মান হবে মাইনাস মানটা। এখানে নাও লিখে লিখতে পারেন, আমি আগে লিখছি। এখানে নাও লিখে করলে ভালো হয়। তো এখন কাজ কি? এই সমীকরণ থেকে আগের মতো নয়, একটু ভিন্ন। এখান থেকে দেখেন এখানেও আলফা এখানেও আলফা, এর জন্য আমরা আলফার মানটা আগে নির্ণয় করব। নির্ণয় করার পরে এটা আমরা সামনে বসাবো। কোথায় বসাবো দেখেন, অর্থাৎ সাম থেকে আলফার মান বের করে প্রোডাক্টস অর্থাৎ গুণফলে বসাবো। সাম অফ দ্য রুটস আলফা প্লাস আলফা এন তাহলে আমরা এখানে কি করব? লসাগু নির্ণয় করব। টু এ লসাগু। দেখেন এই পাশে কিন্তু আলফা কমান যাচ্ছে, আমরা দিস ইমপ্লয়িজ আলফাটা কমান নিলাম। নিচে সেম, উপরে যা আছে তাই বসবে। মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস মাইনাস মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac।
দেখেন এই রুটের ভিতরে যা আছে কেটে যাচ্ছে, -2b/2a -b/a, অর্থাৎ আমরা আলফার মানটা পেয়ে গেলাম -b/a × 1 + n। আমরা এই আলফার মানটা গুণফলে বসাবো, বসালে আমাদের শর্ত নির্ধারণ হয়ে যাবে, অর্থাৎ অঙ্ক হয়ে যাবে। Products of the roots alpha into alpha n দেখেন আলফা স্কোয়ার n নিচে 4a² উপরে -ba, আর রুটের ভিতরে সব b, a + b × -b আগের মতো। আমরা এখন এই যে আলফার মানটা, এইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এনটা ঠিক মাঝে থাকবে, মাঝে মানে উপরে। তো আমরা উপরের অংশটা মুছলাম। দেখেন স্কোয়ারটা যদি বির উপরে বসে তাহলে পজিটিভ হয়ে যায়, তার সাথে n, b² n, আর নিচে প্রত্যেকের মাথায় বসে গেল স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারটা সবার প্রাপ্য। তো আমরা যেমন উপর নিচে গুণ সম্পর্ক থাকলে, সেম সংখ্যা থাকলে, সেম জিনিস থাকলে কেটে যায়, ঠিক সেরকম উপরে উপরে উভয় সাইডের উপরে উপরে এবং নিচে নিচে যদি গুণ সম্পর্ক থাকে সেটাও কাটতে পারি। এখানে a² আছে, এখানেও a² আছে, আমরা a² কেটে দেব। b² কেটে গেল, থাকলো 4ac/4। b² n = ac। আমরা যদি এটা আড়াই গুণ করি, এটাই আমাদের অ্যান্সার। তো নেক্সট 43 নম্বর অঙ্ক, 43। আপনারা যদি কেউ কোনো সমস্যা ফিল করেন অঙ্ক বুঝতে যেয়ে, তো আমাকে অবশ্যই জানাবেন, মেসেঞ্জারেও মেসেজ দিয়ে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। তো এখানে কি আছে, ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাট the roots of the equation ax² + bx + c = 0 may differ by 5। অর্থাৎ ax² + bx + c এই সমীকরণের
মূলদ্বয়ের পার্থক্য মে ডিফার বাই 5, মানে মূলদ্বয়ের পার্থক্য দেওয়া আছে 5। তো পার্থক্য যদি থাকে, একটা আলফার একটা আলফা মাইনাস 5ও নেওয়া যায়, আবার একটা আলফার একটা আলফা প্লাস 5ও নেওয়া যায়। আলফা প্লাস 5 থেকে আলফা বাদ দিলে 5 থাকে, আবার আলফার থেকে আলফা মাইনাস 5 বাদ দিলেও 5 থাকে। তো আমরা পজিটিভটাই ধরব। 43, let alpha and alpha plus 5 are the roots of আগের অঙ্ক এই অঙ্কটা একই নিয়মে করতে হবে, সামান্য ফিনিশিং এর দিকে যাই সামান্য একটু সমস্যা হতে পারে। আমি একটু ফাস্ট করাই, কারণ সেম সেম অঙ্ক আগেও করানো হয়েছে, তাই আপনাদের বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আলফার মান পজিটিভ আর বেটার মানটা নেগেটিভ। বেটা তো না, আলফা প্লাস 5। আমি সামনে লিখি, আপনারা নিচে লিখবেন। তাহলে আমাদের এখন কি করতে হবে, এই যে দুটা মূল রুট এর যোগফল আমরা বের করব, সেখান থেকে আলফার মান বের করব, গুণফলে বসায় দিলে আমাদের কন্ডিশন নির্ণয় হয়ে যাবে। দেখেন 2 আলফা প্লাস 5, লসাগুটা আগেও করছেন আপনারা। আলফা লিখতে একটু সমস্যা হয়, এখান থেকে আলফার মানটা বের করাটা একটু কঠিন লাগতে পারে, আপনারা প্র্যাকটিস করবেন ভালোভাবে। দেখেন 2টা গুণ সম্পর্ক নিচে চলে গেল, তাহলে আমরা সাম মানে যোগফলের মানটা পেয়ে গেলাম। আমরা গুণফলের মানটা করব, আমার যেহেতু নিচে নিচে আছে, তো আমি
শুধুমাত্র সামটা মুছেই এখান থেকে করার চেষ্টা করি। দেখেন উপরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমরা এখানে এই যে আলফার দুই জায়গায় এই আলফার মানটা আমরা অ্যাপ্লাই করব। মাইনাস বি মাইনাস 5a ডিভাইডেড বাই 2a মাইনাস বি মাইনাস 5a ডিভাইডেড বাই 2a 5 into b square দেখেন এইখানে একটু বুঝতে সমস্যা। এই মাইনাস বিটাকে আমরা এ ধরবো, তাহলে এ মাইনাস 5a হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ মাইনাস বিটাকে ধরলাম আমরা এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি এর হোল স্কোয়ার, এটার স্কোয়ার করলে 4a স্কোয়ার। 5টা উপরে গুণ হবে, কখনোই নিচে হবে না। মাইনাস 5b মাইনাস 25a ডিভাইডেড বাই 2a। আমরা এখন লসাগু করব, তাহলে অনেক দূর চলে যাব। 4a স্কোয়ার লসাগু, উপরে বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 10ab প্লাস 25a স্কোয়ার 2a 4a স্কোয়ার, তাহলে 2a থাকলো মাইনাস 5b মাইনাস 25a দেখেন এই নিচে 4a স্কোয়ার, এর নিচে 4a স্কোয়ার কেটে গেল, তো এই দাগটাও দরকার নাই। বি স্কোয়ার মাইনাস 9 প্লাস 10ab 25a স্কোয়ার মাইনাস 10ab মাইনাস 50a স্কোয়ার ইকুয়াল টু 4ac। এই 10ab কেটে যায়, তাহলে থাকলো কি বি স্কোয়ার 25a স্কোয়ার মাইনাস 50a স্কোয়ার 25a স্কোয়ার ইকুয়াল টু 4ac। আমাদের এক্সারসাইজের আর একটি অঙ্ক বাকি আছে, করলে আমাদের শেষ হয়ে যাবে। এরপরে আমরা, অর্থাৎ এই ভিডিওতে থাকবে এক্সারসাইজ শেষ, আরেকটি ভিডিওতে আমি একটি ভিডিওতে লাস্ট ভিডিওটায় বিশ্ববিদ্যালয়ের অঙ্কগুলো মোটামুটি সলিউশনের চেষ্টা করব। তো 44 দেখেন বলছে, ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন ax স্কোয়ার প্লাস bx প্লাস c equal to 0 may be in the ratio m is to n,
প্রুফ দ্যাট, অর্থাৎ প্রমাণ করতে হবে মূলদয়ের অনুপাত দেওয়া আছে। অনুপাত মানে ভাগ, তো মূলদয়ের অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমাদের মূলদয় ধরে নিতে হয়। তো যেহেতু মূলদয় m/n, তো আমি ধরবো আলফা এম এবং আলফা এন। লেট আলফা এম অ্যান্ড আলফা এন are the roots of ax square plus bx plus c equal to 0. Solve the equation. Now alpha m plus alpha n তো সাম অফ দ্য রুটস একইভাবে করতে হবে, কিন্তু এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ সামের থেকে আলফার মান বের করে আমরা প্রোডাক্টসে বসাই দিলে হয়ে যাবে। Again, এই পাশে লসাগু হবে আর এখান থেকে আলফাটা কমন যাবে। minus 2b divided by 2a, তাহলে 2 2 কেটে গেল, উপরে থাকলো মাইনাস বি, নিচে এ, এম আর এন ওই পাশে পাঠাই দিলাম, এম প্লাস এন গুণ সম্পর্ক। আমরা আলফার মান পেয়ে গেলাম, আমরা আলফার মানটা এখন গুণফলে বসাই দেব। এখানে গুণ করলে আলফা স্কোয়ার হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল, নিচেও গুণ হয়ে গেল। এই আলফার মানটা এখানে অ্যাপ্লাই হবে,
উপরে বি স্কোয়ার আর তার সাথে চলে গেল এম এ, নিচে থাকলো এ স্কোয়ার ইন্টু এম প্লাস এন এর হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac ডিভাইডেড বাই 4a স্কোয়ার। দেখেন এ স্কোয়ার আর এ স্কোয়ার আমি কেটে দিচ্ছি, গুণ সম্পর্ক বিদায় কাটা যাচ্ছে। তাহলে এখানে থাকলো এম প্লাস এন এর হোল স্কোয়ার 4ac ডিভাইডেড বাই 4। তো রাইট সাইড এ উপর নিচে 4 আছে, তো 4 কেটে গেল, থাকলো এসি। যদিও অঙ্কটা প্রমাণ করতে বলছে তাই আমরা প্রুফ লিখলাম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, এই অঙ্কগুলো একটু কঠিন, লাস্টের দুইটা ক্লাসের অঙ্ক একটু কঠিন। আপনারা যদি মনোযোগ সহকারে একাধিকবার ভিডিওগুলো দেখেন এবং প্র্যাকটিস করেন তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো ভালো থাকবেন, থ্যাংক ইউ।